আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে খুব সহজে প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী-স্ত্রীকে বশীকরণ করবেন একদম সহজ নিয়মে। যেটি অনেক শক্তিশালী বা একটি মোহিনী বিদ্যা বলতে পারেন। এর পূর্বে আমি আপনাদের একটি কিন্তু মোহিনী বিদ্যা দিয়েছি। এই মন্ত্রটা অনেকটা ঐরকমই, কিন্তু এটি একটি আলাদা মন্ত্র এবং এর প্রয়োগ বিধিটাও আলাদা। কিন্তু ওই মন্ত্রটাও আপনার এভাবে প্রয়োগ করা যায়। আমি ওইটাতে বলি নাই, ওইটাতে আমি শুধু বলছি আপনারা কিভাবে মানে মন্ত্র করতে তার বাড়ির দিকে গেলেই সে বশীকরণ হয়ে যাবে। তো আজকের মন্ত্রটা ঐরকম না, মন্ত্রটা ঐরকমই অনেকটা আপনাদের কাছে মনে হবে, কিন্তু এটা আলাদা মন্ত্র এবং এর প্রয়োগ বিধিও আলাদা। এটি যদি আপনারা প্রয়োগ করেন তো যত কঠিন মনের মানুষই হোক না কেন সে বশীকরণ হবে। এটাতে কোনো মিস নেই। আর এটি অনেক শক্তিশালী একটা মন্ত্র। আপনারা মন্ত্রটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। আজকে বেশি কথা বলবো না, শর্টকাটে ভিডিওটা করতেছি। আপনারা শোনেন কিভাবে কাজটা করবেন। আপনারা শনি, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে কাজটি করলে সবচেয়ে ভালো হয়, অথবা আপনারা চাইলে যে কোনো দিনেই করতে পারেন, কোনো ব্যাপার না। এখন কি করবেন, আপনারা সর্বপ্রথম মন্ত্রটা মুখস্থ করে নেবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে আপনারা উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে 108 বার জপ করবে, তাহলে মন্ত্রটা সিদ্ধ বা জাগ্রত হয়ে যাবে। যদিও আমি আপনাদের কোনো ঘুমন্ত মন্ত্র দেই না, জাগ্রত মন্ত্রই দেই, তারপরেও বলি আপনারা 108 বার করে জপ করবেন, তাহলে আপনাদের জাগ্রত হবে বা ভালো কাজ করবে। এই কারণে বলা, আপনারা 108 বার জপ করে নেবেন, তাহলেই হবে। তখন আপনারা কিভাবে কাজ করবেন, যখন আপনি যাকে বশীকরণ করবেন, এটি আরেকটা দুঃখের বিষয় হলো যারা শহরে থাকেন তারা এটি মনে হয় না করতে পারবেন, কিন্তু যারা গ্রামে থাকেন তারা খুব সহজেই এটি করতে পারবেন। কিভাবে করবেন, যাকে আপনি বশীকরণ করবেন সে যখন হেঁটে কোনো জায়গায় যাবে বা সে যেই জায়গা দিয়ে হাঁটবে, তার বাম পায়ের তলে যে মাটি দেখবেন, তার বাম পা যে সে যখন যাবে, সে হোক আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিক প্রেমিকা। এটি ছেলেরা মেয়েদের উপরেই করতে পারবেন, মেয়েরা ছেলেদের উপরে পারবেন না। এটি যখন সেই মেয়ে, আপনি যাকে বশীকরণ করবেন সেই মেয়ে যখন কোনো জায়গায় হাঁটবে বা হেঁটে যাবে, তার বাম পা যেখানে পড়বে সেই বাম পায়ের তলের মাটি লাগবে আপনাকে। সেই বাম পায়ের তলের মাটি নেবেন। নেওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে যখন কাজটি করবেন অবশ্যই আপনি কিন্তু পা পবিত্র থাকতে হবে। আপনি মাটিকে নেবেন, বাম পায়ের সাথে তার বাম পায়ের তলার মাটি নেবেন। দেওয়ার পরে আপনি সেই যে আমি মন্ত্রটা দিব বা দিয়েছি, সেই মন্ত্রটা আপনারা 7 বার বলে 7 বার ফু দেবেন। সেই মাটিতে একবার বলবেন, একবার ফু দেবেন, এভাবে 7 বার বলে 7 বার ফু দেবেন। দেওয়ার পর সেই মাটিটা তার মাথায় যে কোনোভাবে তার মাথার উপরে একটু ছড়িয়ে দেবেন বা ছিটিয়ে দেবেন, তাহলেই সে আপনার বাধ্য হয়ে যাবে বা আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে আপনারা কাজটি খুব সহজে করতে পারেন। তো যারা কাজ করবেন তারা অবশ্যই ভিডিওটা 100 জনের কাছে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ অনুমতি হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।